আমরা দ্বীপে যাবো লন কাকা। পদ্মা সেতুর গোড়ায় যাইতেছি আমরা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সুন্দর একটা ব্লগ হইতে যাইতেছে, আর এই ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকে আমাদের ভাই ব্রাদারের সাথে মিলেমিশে আজকে আমরা ঘুরতে গিয়েছি পদ্মা সেতুর পাড়ে। তো এই পদ্মা নদীতে আজকে গোসল করব, অনেক ভালো লাগবে। ভাই ব্রাদারের সাথে মিলেমিশে আমরা সকলে একসাথে আনন্দ করব, সেই স্মৃতিটা কিন্তু আজকে তুলে ধরা হবে। এই যে দেখুন, আমরা আছি পদ্মা সেতুর প্রায় কাছাকাছি। এই জায়গাটা পদ্মা সেতুর একটা যদি ভালো একটা ট্যুরিস্ট স্পট বানাইতো, এই জায়গায় সবাই দেখা গেছে একটা পার্কের মতো হইলে সবাই ঘুরতে আসতে পারতো। বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পদ্মা সেতু দেখতে আসে, এই প্রান্তেও আসে ওই প্রান্তেও আসে। তো এই প্রান্তটাকে যদি একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে। বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসে, ইতিমধ্যে আমরা দেখছি যে কয়েকটা জেলা থেকে মানুষ আসে, তারা কিন্তু আসেই, কিন্তু এরপরে আর ঘোরার থাকার মতো জায়গা এই জায়গায় ভালো একটা ব্যবস্থা করা নাই। যদি এরকম একটা ব্যবস্থা করে রাখা যায় তাহলে কিন্তু এই শরীয়তপুর জেলায় কিন্তু অনেক মানুষ আসবে, ঘুরবে, দেখবে। আমাদের শরীয়তপুর জেলায় বলা চলে কোনো বিনোদন কেন্দ্র নাই। যদি এই পদ্মা সেতুর পাড়ে বা পদ্মা সেতুর আশেপাশে কোনো পয়েন্টে যদি একটা সুন্দর একটা পার্ক নির্মাণ করা হয়, সরকারি উদ্যোগে হোক বা অথবা বেসরকারি উদ্যোগে হোক, এরকম একটা যদি একটা পার্ক বিনোদন কেন্দ্র যদি নির্মাণ করতে পারে, তাইলে দেখবেন অনেক জেলার মতোই কিন্তু আমাদের শরীয়তপুর জেলাও মানুষ আসবে, ঘুরবে, দেখবে। এছাড়া কিন্তু আমাদের শরীয়তপুর জেলায় ঘোরার মতো, দেখার মতো ওইরকমভাবে কিছু কিন্তু হয় নাই। যতটা আছে প্রকৃতির যে সৌন্দর্য ওইটাই আছে। কথা বলতে বলতে এখন আছি আমরা পদ্মা সেতুর টোল প্লাজার পয়েন্টে। এই জায়গা দিয়েই কিন্তু যখন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ভাঙ্গাদিয়া যেই গাড়িগুলি আসে তখন তারা ওই দিক দিয়ে টোল দিয়ে তারপরে ঢাকার পথে রওনা দেয়। এই যে দেখেন, আমরা আছি এখন একদম ব্রিজের নিচের সাইডে। এই দিক দিয়ে ঘুরে, অনেক জায়গা দিয়ে ঘুরে তারপরে আসতে হয়। যদিও অনেক ভাঙাচোরা রাস্তা ছিল, আমরা ডাল বেয়ে তারপর নামছি ডালু বেয়ে, কিন্তু আমরা ওই ভিডিওটা নিয়েই নাই। আমরা এখন চলে যাব পদ্মা সেতুর নিচ দিয়ে একদম পদ্মা সেতুর পাড়ে পদ্মা নদীতে গিয়ে আমরা গোসল করব, আড্ডা দেব। ওই জায়গায় অনেক দুষ্টমি হবে, ফাইজলামি হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আমাদের সাথেই থাকুন। আমরা কিছু দূর যখন এই রাস্তা দিয়ে যাই তখনই নিরাপত্তা প্রহরীরা যারা এই জায়গায় দায়িত্ব পালন করে তারা আমাদেরকে বললো যে এই জায়গা দিয়ে যাওয়া যাবে না। তারপর তাদেরকে আমরা ভিতর দিকে যাই, বললো যে তোমরা এই জায়গায় দাঁড়াইতে পারবা না, ব্রিজের নিচে এই জায়গায় তোমরা দাঁড়াইতে পারবা না, বাইক নিয়ে সাথে সাথে চলে যাইতে হবে। তারপর বুঝলাম যে নিয়ম ভাঙা ঠিক হবে না, তো আমরাও আর এই দিকে বেশি একটা দাঁড়াইতে চাইলাম না। আমরা সরাসরি বাইক নিয়ে ব্যারিকেডের এই পারে চলে আসি। এই যে দেখুন, এখন আমরা ব্যারিকেড সরাই দিতেছি, আর এই পারেই থাকার নিয়ম। ওই পারে যাইতে দেয় না লোকজনকে, কারণ সবাই যদি গিয়ে একসাথে ব্রিজের নিচে গিয়ে হই হাল্লা একদম চিল্লাফাল্লা করে তাইলেই তো একদম ওই জায়গার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আর পাবলিক তো জানেনি আমরা কিরকম। আমরা এই ডালু দিয়ে এখন বাইকটা নামাইতেছি। তো দেখেন, আমি প্রথম এইদিকে বাইক নামাইতেছি। তো আমি এর আগে আসছিলাম কিন্তু এইদিকে বাইক কখনো নামাই নাই আমি এইভাবে, যার ফলে আমার একটু কষ্ট হইতেছে। এইভাবেই কষ্ট করে কিন্তু বাইক নিচে নামাতে হয়। আপনারা যখনই আসবেন তখন পদ্মার একদম কাছাকাছি যখন যাইবেন তখন কিন্তু আপনাদেরকেও এইভাবেই বাইক নিচে নামাতে হবে। দেখেন, যখন আমরা এই জায়গায় আসি একদম নদীর পাড়ে চলে আসি তখন কিছুক্ষণ পরেই দেখি যে রেল যাইতেছে। রেলটা অনেক ছোট ছিল। পিছন তো আরো বগি পড়ে গেছে গা। রেল নিয়ে গবেষণার পর শুরু হইলো গোসল করার পালা। তিনজনে ধরে একজনরে একদম চ্যাংদোলা করে হিরো আলমের মতন করে নিয়ে একদম পদ্মা নদীতে ভিজিয়ে দিল। তো দৃশ্যটা দেখা ভালোই লাগতেছে। এখন এই যে শুরু হইলো শয়তানি করার পালা।
দেখতেই থাকুন ভিডিওটা। আপনারা বন্ধু বান্ধবরা সকল ভাই ব্রাদাররা একসাথে মিলে এইভাবে এনজয় করতে পারেন। চলে আসুন পদ্মা নদীর পারে। বাস চলতেছে, ট্রাক চলতেছে, আর আমরা নিচে আছি। পদ্মা নদীতে প্রচুর মাছ আছে, যারা ধরতে পারে তারা একদম বড় লোক হয়ে যায় খুব তাড়াতাড়ি। ওই যে দেখেন এক ভাই মাছ ধরতেছে। এখানে কিছু দুষ্ট মিষ্টি ছেলে আছে। মাছ চিংড়ি মাছের ঠ্যাং কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে। ডুবাডুবি করি না, বছর 20 হইব মনে হয়, আর অনেকজন চইছে খেলতে। অবস্থা হালকা হালকা ঢেউ হইতেছে। পদ্মা নদীতে আছি আমরা এখন। ব্রো ভাই ব্রাদার অনেকেই আছে। মোবাইলটা টুস করে পানিতে পড়া বাকি না, ই হয়ে যাবো গা, ঢুকে যাবো গা মনে হয়। ওয়াটার নাই ভিডিও আর না। আবার অ্যাম্বুলেন্স এদিকে আয় না, অ্যাম্বুলেন্স নিচে হেলি রে, এই জায়গায় রুগী নাই। কই ওই যে চলে যাইতেছে গা। এইটা বক্তব্য মাছ পাওয়া যেতেছে এখানে। এক দারুণ অভিজ্ঞতা, পদ্মা নদীতে গোসল করতে আইসা দারুণ অভিজ্ঞতা হইলো। এই যে আমরা এখন পদ্মার ব্রিজের নিচের সাইডে আছি। আমরা চরে যাইতাম, আমাদের আজকে টার্গেট ছিল যে চরে যাব। চরে আমরা যাইতে পারি নাই, এই জায়গায় ট্রলারের ব্যবস্থা নাই। আর চরে নাকি চোরাবালি, তারপর যে কোবরা সাপ আছে চরে নাকি, খুব অনেক অনেক কিং কোবরা সাপ আছে। তো এই যে দেখেন, বাংলাদেশে মাছ শূন্য হওয়ার একটা অভিনব একটা জালের সিস্টেম হয়েছে। জেলেরা যেই জাল দিয়ে মাছ ধরে, কারেন্ট জাল বা চায়না জাল। কারেন্ট জাল এখন প্রায় অনেকেই ব্যবহার করে না, কিন্তু বর্তমানে চায়না জাল বেরো হওয়ার কারণে আমি দেখাইতেছি এই যে জেলেরা মাছ ধরতেছে। চায়না জাল যেটা, এটা ব্যবহারের ফলে একদম ছোট ছোট মাছ থেকে বড় মাছ পর্যন্ত ধরা হয়ে যায়, যার ফলে কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে মাছ বিলুপ্তির পথে। মাছ এখন একটা বিলুপ্তির পথে চলে যাইতেছে, একটা প্রাণী হয়ে যাইতেছে। বাঙালিতে খায় একদম ধুইয়া মুইসা সব খায় ফেলায়। দেখছেন আমি কিন্তু এখন পদ্মা নদীতে আছি, একদম নদীর পাড়ে আছি, এই জায়গায় গোসল করতেছি। দেখেন ওই পাশে কিন্তু অনেক লোকজন আছে, দূরের লোকজন আছে, আর এই পাশে কিন্তু আমরা যে ভাই ব্রাদাররা আসছি মিলেমিশে তারা আছি। ভাই মাগুর মাছ ধরেন, দেখা যাক মাগুর মাছ পাওয়া যায় কিনা। বাইরে ওই সাইডে গোসল করতেছে। সাদিক লাভ দাও দেখি কে কত দূর লাভ দেওয়া যায় তারে। দাও লাভ দাও। বেশি একটা হয় নাই, এইটাই। তাহলে তো ওই যে ওইটার ভিতরে মোবাইল আছে, আমাদের ব্যাগের ভিতরে মোবাইল আছে, আছে ওটা তো নিয়ে যাইতে হবে, কারণ এই জায়গায় রাখলে তো পরে আবার ঝামেলা। ওই জায়গা থেকে চোখ দিয়ে আছে সবকিছু নিয়ে যাইতেছে। ও আচ্ছা, ভয় লাগলে তো আর কিছু করার নাই, ভয় থাকলে ও থাকলে সেফটি আমাগো। আমাদের দ্বীপে দিয়ে ভেন্ডি না, আমার লগে থাকবেন। এই যে দ্বীপে
হ্যাঁ হ্যাঁ নামাই দিয়া হ্যাঁ হ্যাঁ কাকা আমরা ওই দ্বীপে যাবো লন কাকা লগে কিন্তু থাকবেন আমাকে ধুয়ে না বল এটা তো কান্দাকাটি লাগবো একজন না গেলে আসলে ভালো লাগবে না লাস্টে এমন অবস্থা হইব লাস্টে কবে আরেকবার সাথে নিয়ে আমি যাব এটা নাই কি লাগি দ্বীপে কি হয় ও দ্বীপ মানে কি অনেক ভয়াবহ মনে কথা এ বেটা মিসা ওই জায়গা থেকে কক্সেসের মধ্যে পারে দিকে মিথ্যা কথা না যে ওইখানে না খালি বলতে আইতে গেলে এডু উঠবো আমি না নিয়ে খালি আরে নামাইবো কই না এরা বুঝলি না আমি বুঝি না কি লেগে গো চরের ভিতরে যে জায়গায় বাড়ি ঘর আছে ওই জায়গায় যাওয়া লাগবে এই কারণে তো আমি কইছিলাম ইয়ে যাইমু কাশি কাটা যাইমু পাওয়া গেছে এটা কি পাওয়া গেছে দেখেন বড় একটা বোয়াল মাছ এই যে দেখেন সাদিক কি একটা বোয়াল মাছ পাইছে দেখছেন মরা বোয়াল মাছ এই নদীর মালিকের এটা কোন শেখ হাসিনার জুতা নৌকাটা এই ট্রলারটা এটা আমরা বলছিলাম যে আমাদেরকে ওই যে ওই জায়গায় ছোট একটা দ্বীপ আছে দ্বীপের মতো চর যাচ্ছে ওই চরে তো আমাদেরকে ওই জায়গায় যাতে নামায় দিয়ে আসে এটা বলছিলাম কিন্তু তারা যাবে না এখন আর কি করার তারা না গেলে এখন আমরা এইদিকে গোসল করতেছি দুষ্টামি করতেছি ফাইজলামি করতেছি আর সময় কাটায় নিতেছি আমরা এই ছোট এদিকে আসো তোমার বাসা কোথায় এই সেতুর কাছাকাছি ও তুমি গোসল করতে আইছো তোমার নাম কি সিয়াম তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ে তোমরা কতজন আইছো গোসল করতে তিনজন তোমার নাম কি ছোট বাগলা খেয়ে হ্যাঁ পানিতে দুই বেজে গেলে তো মোবাইল শেষ তোমার নাম কি ছোট আমার নাম শিহাবিব শিহাবিব আচ্ছা তুমি কি পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো পুরে তোমরা কি বন্ধু বান্ধব একসাথে আসছো গোসল করতে জি আচ্ছা তোমাদের স্কুলের নাম কি স্কুলের নাম জানো না না কি বলো তুমি ক্লাস 4-এ পড়ো অথচ স্কুলের নাম জানো না নাম তো অবশ্যই জানা দরকার তোমার স্কুলের ঢেউ আইতেছে ঢেউ 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 দেখছেন ঢেউ আইতেছে কি দোলা দৌড়তেছে মোবাইল ঢেউয়ে ছোট্ট একটা টলার গেছে যার কারণে এখন ঢেউ আসতেছে আরো লোকজন কিন্তু ওই জায়গা দিয়ে গোসল করে এখন উঠা যাইতেছে আমরা উঠতেছি না ওই যে পিচ্ছিরা ওরা স্কুলে পড়ে ক্লাস 4-এ পড়ে অন্তর স্কুলের নাম জানে না তখন নিয়ে তো বিশাল টেনশনে আছি এ বেটা তোর এই শুনে নাম জানাস না ভর্তি হয়েছে 5-7 দিন ধরে এডু উড়ান নানা এলো জোয়ানা ছিল নানি হলো এককালে স্কুলের ইতিহাস নানি হলো জোয়ানা ছিল নানা হলো এটা তো ভালো কোনোই না নানির বাতার না নানি বাতারে ও নানি বাতার নানি বাতার আচ্ছা আপনারাই করেন কি আচ্ছা 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 এই ভিডিও কাটে কাটে বানাবেন না আমার সোনাটা কেটে দিন ঠিক আছে না এটা কাটিয়া করে ইন্টু দিবেন এটা তুমি একবারে সবাই সামনে ভাই ওটা তুমি হলো ই হিসাবে ওই যে হাইলাইট হিসাবে হ্যাঁ ওই যে ভাই বেলুন বানাইবে এই কারণে এই করতেছে লন শুরু করেন এখন সেই ছোটবেলা সেই ঐতিহ্য যেই বেলুন ফুলে তারপর লুঙ্গি দিয়া বা কাপড় দিয়া সবাই সাঁতার কাটতো সেটা এখন হইতেছে ভাই হ্যাঁ শুরু করেন বেলুন হইতেছে হয় নাই ফুলে নাই আবার হবে আমরা এখন আছি পদ্মার পাড়ে পদ্মা সেতুর পাড়ে আমরা গোসল করতেছি দেখেন গাইস এবার হইছে দেখেন কত বড় একটা বেলুন হইছে ওইটা থেকে বাইরে এনেক টিউবে হাওয়া দিয়ে আনলে তো ভালো হইতো হেলে ভাইসা অনেক দূরে যাওয়া যাইতো
আমি একা না ভাই, আমি একা না। আর লোক আছে। সেই বক্সিং এটাতে দুই এমনি না, লুবি পয়সা করে খাওয়া দেয়। এটা বোয়াল মাছ শিশুকে দাওয়া এই জায়গায় লই আইলে আমাকে আমরা ধরে বাইতে লয়ে যেতাম খায়া ঠায়া একদম পুরো এই টুইটুম্বুর। মাথা ঘোরা, বরং না। বন্ধু মারতেছে লাগছে লাগছে এই যে এমনি এমনি। এই যে দেখো কেমনে মারতে হয় এই যে দেখছো এমনে লাগতেছে এইও এইও এই দুইজনের মাথা ভরা লাগিয়েছে আমরা না, আমরা না। এই নিয়ে গায়ে লাগে। গায়ে লাগে লই। বাসা থাকবো মে দাম গো এ পিচ্ছিরা শয়তানে তোমাকে তো দে চালান ওয়া দারুণ বেলুন ফুলতেছে না না উপরে লাগে বলে রাকিব ভাই আর কে দেখতে রাখতে আর মেরেন না রাকিব ভাই এই মে আমার ফাটা দে। ভাই ভিডিও হইতাছে সমস্যা নাই করে নাকি আর মেরেন না রাকিব ভাই আমার দোস্ত আমি নাই বলতে কিনারে খামার বেটা। রায়হান ভিডিও আছে এনে দেখেন পরে আরে বাবা এইটা এইটা পড়লে তো এটার লাগে ডুববে যেত গা ভাই মারে নে এই বাবা সামনে তো কাছে দূরে আন দূরে যাও আগে তোমারে ই ইস ভাই ঘুরে যায় ভাই দেখছেন এ ভাই দেখছেন শেষে কে নাম আছে এই এতক্ষণ মারছে যত দোষ দেন আমি একলা কে ভাই, আমি একলা কেমনে মারুম? ওই এটা ভিডিও করা আছে। যে দেখো আমি হলো বানাই দিই ভিডিওতে সব তথ্য প্রমাণ আছে কে কে মারছে এই যে ভিডিও করা ভিডিও দেখলে সব বোঝা যাবে মারি কে সিডা লাগে ভাই। হ্যাঁ তোকে সিডা লাগে। আমিও ঘুরে এই ছোট ভাই তোমরা ওই বোতল ছুঁইতে পারবা গিয়া এই যে ভাই আমি শিওর এটা কেন করে মারি আমারটা কোন আচ্ছা ভাই আপনারা একটা চ্যালেঞ্জ দাও আপনি ওই যে তৃতীয় নাম্বার যে বোতলটা আছে ওইটা ছুঁইতে যদি পারেন আপনার কি খাওয়ানো হইব কোন আপনি কি খাইবেন আপনি রসমালাই খাওয়াবেন আমাকে। আচ্ছা ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে। 4টা রসমালাই খাওয়াবো যান এ ভাই। আচ্ছা চারটে খাবে না চারটে না না দরকার নাই দেখি কত দূর যাইতে পারে ওই বোতলটা ছোঁয়ার আমি একটু বেজার টার্গেট শিওর হ্যাঁ? আচ্ছা আপনার রসমালাই খাওয়াবেন যান দেখি আপনিও যাইতে পারেন কিনা এই মিয়া এই যে ভাই হ্যাঁ চ্যালেঞ্জ। এমন ঝামেলা হয় কিন্তু মিয়া দূর মিয়া ঝামেলা। আসি না বাসায় লই জান ওই জালে কি হাত পাট খেয়ে যায় নাকি তাইলে ঝামেলা বাইরে ধরে দিন এ মিয়া এই তো ধরে যাই বয়ে যায় না মানে চুবে এই যে সাবিন এই তো বোতল বোতল ছুঁইতে পারতেছে গায় আপনি রসমালাই খাই দেবে এই যে ভাই রসমালাই খাওয়াবে না তো তিনটা লয় আহেন ঠিক আছে ধরা হয়েছে রসমালাই পেয়ে গেছে না 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 আর যাওয়ার দরকার নেই ভাই আপনি তো ওই জায়গার রসমালাই খাইতে গেছেন গা কেমিন কাটালো লয় এ রায়ান ভাই কে কে হাই আসতে গেলে এই যে খারাপ হইছে গরম নাই তো। খারাপ ছোট রে খারাই ভাই এই যে এই জায়গায় এমনি এমনি ওই জন্য মাঝখানের দিকে দিবে ও নাম ছিল পরে আর ওরা আর ইয়াতে উত্তর নেই ও সরতে নিয়ে গেছে গা। এর মধ্যে পায় নাই এই বেশি দিন আগে না এক থেকে দেড় মাস হলো। ও তাইলে তো খুবই ভয়ঙ্কর জায়গা এটা এই যে অল্প এটা ওই পারে এবারে এই জায়গায় তো একজন আর এই জায়গায় এই কারণে আমি না গেছি এই জায়গায় ও যাই না। আচ্ছা 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 তাহলে মোটামুটি ভাবে রিক্স এই জায়গায় আছে
গোসল করার জন্য ইতিমধ্যে আরেকজন যুক্ত হইতেছে আমাদের সাথে। রাকিব ভাই, তার গলায় ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাও। রাকিব ভাই, তুমি তার গলায় একটা ফুলের মালা দাও। তার মতো আরেকজন হ্যাঁ, ওই লোকেরা দ্বীপে যাইতেছে মনে হয়। অভাব নেই, আমি আপনাকে বললাম না। ও দেখা যাইতেছে, ও কখন 40 টাকা করে দেবে। বর্তমানে প্রতিযোগিতা চলবো রসমালাই খাওয়াই হেরে যায় এই গঙ্গানগর বাজারে, যে সবচেয়ে বেশি সময় ডুব দিয়ে থাকতে পারবো। কে প্রতিযোগিতা কে আছে? রসমালাই খাওয়াই না হইব? হ্যাঁ, কেউ প্রতিযোগিতা দেওয়ার মতো নাই। আমাদের সমুদ্র সৈকতে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এই দেখছেন, বাংলা চিংড়ি, বাংলা চিংড়ি মরে গেছে গা, মৃত জেতা জেতা। মিমাপুর কাকড়া, এই যে শ্বশুর বাড়ি। আর না মরে আমি কই যেতে রে ভাই, আর ভাই মরে কি আছে টাইম? দেখা যাক কে সবচেয়ে বেশি সময় ডুব দিয়ে থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, মিনিট উঠতেছে, সেকেন্ড উঠতেছে, যাক। দুই নাম্বারই হয়েছে, ডুব দিতে তো। এবার হইব দুই নাম্বারই, খেলার ভিতরে দুই নাম্বারই। এবার ওকে, এবার ডুবক ডুবক, এবার সত্যি সাদিক, এবার সত্যি হবে। সিরিয়াস সিরিয়াস। 1 2 3 এক মিনিট কি হইব? নাম্বার নিচে গেছে। এ বাবু ভাই, কাম করে আলাজি ভাই, ইয়া মারহাবা। চিংড়ি পাওয়া গেছে। এই কি 1 মিনিট হয় নাই? ও ভালো করে কিছুক্ষণ, কতক্ষণ হয়েছে? মাছ ধরে ফেলাইছে পদ্মা নদীতে আইসা, আমরা মাছ ধরে ফেলাইছি। এই যে বন্ধু দেখি একবার উঠছে ফাইলে এটা দেখি। না না ছোট ভাই দেখি আমি কাঁচা কাট দেখেন ভাই, এই যে কাঁচা কাট দেখেন একবার উঠছে পাওয়া গেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ পাওয়া গেছে, চিংড়ি মাছ পাওয়া গেছে। রাকিব ভাই আগে এই বেলে মাছ খেতে দিলাম। বাইলা মাছ তো না, এটা সেই লাগে কোন কি না 30 টা দছি, ঠিক আছে মেলন মিয়া চলো। ও বাইলা মাছ, কোন বাইলা আমার প্রথমে যাও ছিল, এখন যা এটা আমাদের মাছ করে পদ্মা নদীতে আইসা এবার আমরা সাকসেস বাইলা মাছ, সাকসেস বাইলা মাছ। ছেড়ে দাও, এটা বড় হইব, বাইলা মাছ ধরা হয়েছে। একটু আগে তো আপনি কইলেন যে ধরে সব শেষ করলাম, মানে বুঝতে আমরা ছেড়ে দাও আস্তে ছেড়ে দাও। কাঁচা খাইলা চিংড়ি মাছ হলে খাওয়া যেত। কাঁচা খা চিংড়ি মাছ। আমার ইচ্ছা ছিল কি ওখানে গেলে আজকে 1 কেজি ধরত। ওই জায়গায়, ওই দ্বীপে 1 কেজির উপরে ভাই যাবে না ভাই? এই ছেড়ে দাও। এই ভাই লং চরে তো যাওয়া যায়, কিন্তু এখন তো প্রায় বেলা শেষ। মাছ ধরে তোমার বাইক নিয়ে ঘুরি বানায় সারাদিন, ঘুরি উড়ে বলে বড় লোক গইব। বাইক নাই এখন দিলে লাভ হবে কি মিয়া? এবারে মাছ কো দেখা এ ভাই মাছ ধরেন? মাছ কো টুকরি মাছ তো মনে হয় ডিমলে নিজেটা ডিম দৌড়ে খাওয়া। এই ডিম খেলে মরে যাবে ডকুল। আল্লাহ রে ভাই, ডিম কত লস কর। আগে জানি আগে হাত ধরে হইছে আমি।
আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি পদ্মা নদীর পাড়ে, পদ্মা সেতুর পাড়ে আমরা এখন গোসল করতেছি। অনেক ভাই বেড়াদারাই কিন্তু আছে। আজকের এই ব্লগটা শুরু হইতেছে যে আমরা পদ্মা নদীতে গোসল করতেছি এখান থেকেই। তো আরো ভিডিও আসবে, আরো অনেক মজা হয়েছে, ভাই বেড়াদাররা একসাথে ছিলাম আমরা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা অনেক মজা পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ওই যে আমরা গাড়ি নিয়ে আসছি, ওই যে আমাদের গাড়ি ওই জায়গায় রাখা। 3টা গাড়ি নিয়ে আসছি আমরা, 3টা গাড়ি নিয়ে আমরা 7 জন আসছি। 8 জন। আমি তো প্রথম মনে করছি কি টলার এমন দেই না পাত দেয় নাকি পানির ভিতরে? এই ইলিশ মাছের জাল 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 দেখেন, আমার পাওয়া যায়নি। মাছ নাই, জালে মাছ নাই। দেখেন জালে মাছ আছে নি, দেখেন তো ভাই। বুঝেন ভাই লস্কর ভাই জাল ছিঁড়ে বেরিয়ে গেছে না। দিনে হুয়া রাতে হুয়া আলা দুইটা পাইছি, তুই একটা পাইছি, দুইটা পাইছি, আমনে পাইছি। কেন হুয়া এ গামছা লাও, লুঙ্গি লাও, এদিকে দেই, খাওয়া দেই। মা ও তো গামছা ও তাহলে তো লুঙ্গিটা কে পড়ছে? গামছা দাও। এই যে মেন চানা ও কি আবার মাছ পাওয়া গেছে? আবারও মাছ পেয়ে গেছে। ভাই গামছা দিয়া মাছ ধরলে, রাকিব ভাই গামছা দিয়া মাছ ধরলে যা মাছ পাওয়া যাইবো। এই দাও গামছা দাও, গামছা দাও। এই গামছা এটা পানি। হ ভাই গামছা দিয়া খাইলে অনেক কষ্ট হবে। তোরা খাইছিস? আমি তো তম খাতাই না বুঝি। বাইলা মাছ ধরতেছে। আইলাম না করতেছ না, কেমনে ধরে হইছে তো তোর করবেন নেই ভাই। তুমি এটা পাজাটা বাইলাম ধরে দিতে। আমরা বিশাল একটি বাইলাম দছিলাম নাকি গোহারা। এই यार মাছ ধরো লাগে। এই यार মাছগুলো দিও ভাই। এই দতে আরো তো গাইস, পদ্মা নদীতে গরুর গোসল করাইতেছে আর আমরা এই পাশে গোসল করতেছি। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই জায়গায় অনেকটা সময় ছিলাম আর দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব। তো কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব। এখন ডুবাই, পানিতে ডুবানোর একটা তৃপ্তি আলাদা। অনেক দিন পর আসছি পদ্মা নদীতে গোসল করতে। দেখেন বাস চলতেছে, ট্রাক চলতেছে, ট্রেন চলতেছে এই পদ্মা নদী দিয়া। কিন্তু যিনি নির্মাণ করছে তিনি আর এখন দেশে নাই। এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। বাঙালি সব কিছু জিনিস বুঝে নাই। আমি এখন দেখব যে পদ্মা নদীতে ডুব দিয়ে, যে দেখেন আমার উপরে পদ্মা সেতু আছে, পদ্মা সেতুর নিচেই কিন্তু আমি। আর এখন আমি দেখব যে ডুব দিয়ে কতক্ষণ পর্যন্ত পানির ভিতরে থাকা যায়। তো চ্যালেঞ্জ, দেখি যে 30 সেকেন্ড পর্যন্ত আমি ডুব দিয়ে থাকতে পারি কি না। ডুব হবে, ডুব হবে, ডুব হবে। পানিতে ডুব দেওয়ার পরে দেখি যে ভাই পুরা ভাইসা উঠি এরকম মনে হয়। আর ভাসলে তো দেখা গেছে কিছুক্ষণ পরে আবার উঠা যামুগা। এজন্য পা দিয়া হাত দিয়া চেষ্টা করতেছিলাম যাতে নিচে থাকি। দেখেন এই যে ডুব দিয়ে উঠলাম মাত্র। 20 সেকেন্ড থাকতে পারি নাই, 8টা তো বাকি। 20 সেকেন্ড থাকতে পারি নাই গাইস। এখন তো দেখা গেছে 20 সেকেন্ড থাকাই কষ্ট। আর এই পাশে কিন্তু আরো লোকজন আসছে, তারা কিন্তু এই যে ঘুরতেছে, তারা পদ্মা সেতুতে, তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতেছে। তো বিন্দেশিরাও আসতে দেখা যাইতেছে এই পদ্মা সেতুতে। তো আবারও এখন ডুব ডুবে একটু পরে দেখবো যে আবারও কতক্ষণ পর্যন্ত ডুব দিয়ে থাকা যায়। গাইস, আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম যে পদ্মা সেতুর এই পারে একটা পর্যটন কেন্দ্র পয়েন্ট গড়ে তোলা হোক। দেখেন যে আমরা যে শুধু ঘুরতে আসি এরকম না, এই জায়গায় চীনারাও এসেছে ঘুরতে, দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে ঘুরতে। 18 সেকেন্ড। ওই যে দেখেন আমরা যে বাস দিয়ে শরীয়তপুরের থেকে ঢাকা যাই, ওটা হচ্ছে সেই সুপার সার্ভিস এসি। এটা এসি বাস শরীয়তপুরের পদ্মা সেতু দিয়ে যাইতেছে, এসি বাস ঢাকায়।
এটা হচ্ছে সেই শরীয়তপুরের সুপারস্টার। আমরা এই জায়গায় অনেকক্ষণ সময় ছিলাম, আমরা ভাই ব্রাদারের সাথে মিলেমিশে হাসি ঠাট্টায় আনন্দে সময়টা কেটে গেছে। অনেকক্ষণ সময় কিন্তু আমরা এই জায়গায় ছিলাম, আপনারা দেখতে পাইতেছিলেন। তোল করা শেষ, এখন আমরা সবাই বাইক নিয়ে চলে যাইতেছি। ওয়াও, লুঙ্গিটা কিন্তু তত্তরায় উঠতেছে, দেখেন পদ্মা সেতুর নিচে আমরা এখন আছি, দেখতেছেন। আমরা আছি পদ্মার পাড়ে, তো পদ্মার পাড়ে যে দেখেন মামা সেতুর পাড়েই কিন্তু গিয়া বেচতেছে বেলপুরি আর ঝালমুড়ি। আমরা খাইতেছিলাম, আমরা বেলপুরি খাইছি। এই যে আমার সাদিক আবার বেলপুরি খাইতেছে। এনে যে এই ভিউটা আমরা পাইতেছি, এটা সুইজারল্যান্ডের ভিউ ভাই। আসলে দেখেন এই ভিডিওটা আমি আপনারা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, অনেক সুন্দর লাগতেছে আসলে ভাই। এটা কি মিথ্যা কথা কইছি জানেন তো? এই যে এই বড় ভাই, আপনি যে এইগুলা বেচতেছেন, আপনি এটা কতদিন যাবত বেচতেছেন? 5.5 বছর যাবত। এই পদ্মা সেতুর পাড়েই কি আপনি বেচতেছেন? ও, সব সময়। আচ্ছা, এখন কি আপনার বেচা কিনি বেশি নাকি ঈদের সময় একটু বেচা কিনি বেশি হয়েছিল? আচ্ছা, আসো সবাই যাও, কই আমারটা, কই আমারটা তো আমি ভাগে পাইতেছি না। ওই দেখে নেই, শেষ খুললাম সব ভাগ শেষ। আমারটা তো আমি পাইলাম না ভিডিও করতে যায়। এটা কি হইলো সাদি? বাহ, এই পর্যন্ত আছে, কে বাকি রয়েছে কেউ? না না, তাইলে একটা খাওয়া যায়। হ্যাঁ, নাম করতো না 100 টাকা বেচতেন, খরচ হতো কয়টা?